বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতিক অংশের ভিডিও লেকচারগুলোতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতিক অংশের যে অঙ্কগুলো রয়েছে এই অধ্যায়ের ফার্স্টলি আমরা বেসিকগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ হচ্ছে আমরা প্রথমে 7.1 অধ্যায় করব। এই 7.1 অধ্যায়ে করতে গিয়ে যে বেসিকগুলো আমাদের লাগে আমরা কিন্তু আসলে এই বেসিকগুলো ক্লাস 9-10-এ পড়ে আসছি। তারপরেও আমি এখানে খুব অল্প সময়ের জন্য যেগুলো না হলেই নয় এই বিষয়গুলো একটু আলোচনা করব। জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলে এগুলো ক্লাস 9-এ বারবার পড়ে আসছি। তারপরেও আমি একটু বকবক করব তোমাদের অনিচ্ছা সত্ত্বেও। তো আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ হচ্ছে একাধিক কোণ একসঙ্গে যুক্ত হয়ে যদি কোনো ক্যালকুলেশন বা কোনো জ্যামিতিক ফিগার তৈরি হয় তাহলে ওই যে কোণগুলো বা একাধিক কোণ নিয়ে যে কোণগুলো গঠিত হচ্ছে বা জ্যামিতিক ফিগারটা গঠিত হচ্ছে এইটাকে বলা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বা এটা সংযুক্ত কোণ অনুপাতে এটাকে বিশ্লেষণ করা যায় বা ব্যাখ্যা করা যায় আমাদের এই অধ্যায়ে। তো আমাদের এই অধ্যায় করতে গেলে আসলে যে বিষয়গুলো লাগবে, ফার্স্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জানি এই প্রথম যে ঘরটা এটা অল পজিটিভ। অল পজিটিভ কেন? যে আসলে আমাদের এখানে বোঝানো হচ্ছে অল পজিটিভ বলতে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে, 6টা রয়েছে আমাদের, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা অনুপাত সবাই এখানে পজিটিভ, এটা আমরা জানি। এবং এইটাকে বলা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট কোঅর্ডিনেট, এবং এইটাকে বলা হবে সেকেন্ড কোঅর্ডিনেট। এবং এইটাকে বলা হবে থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট এন্ড দেন ফাইনালি এটাকে বলা হবে ফোর্থ কোঅর্ডিনেট। এইটা আমি শিখে আসছি আসলে, যে প্রথম কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, ফার্স্ট এবং থার্ড এবং ফোর্থ কোঅর্ডিনেট আমরা এটা শিখে আসছি। এখন আমরা দেখার চেষ্টা করব যে এইটা আসলে কার ঘর। এই ঘরটা আসলে আমরা জানি সাইন আর হচ্ছে কোসেকের ঘর, এবং এই ঘরটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, এবং এই ঘরটা হচ্ছে কস এবং সেকের ঘর। ওকে, অর্থাৎ যে অনুপাতগুলো যেখানে আছে এই পজিশনে ওই অনুপাতগুলো ওই ঘরে পজিটিভ। যদি তারা অন্য ঘরে যায় এই ঘরটা ব্যতীত, অল পজিটিভ ব্যতীত, তাহলে সেখানে নেগেটিভ হয়, এইটুকু আমরা জানি। তো এই ছিল মূলত এখানকার যে বিষয়টা, অনুপাতগুলোর যে অবস্থানটা সেটা আমরা জানি। এই ঘরটা আমাদের হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। কিভাবে? এদিকে যদি আসি আমি তাহলে নেগেটিভ পাবো, দেন উপরে উঠলে আমরা পজিটিভ পাবো। ওয়াই এর মানটা পজিটিভ, এক্স এর মানটা নেগেটিভ। সিমিলার রূপে এই ঘরটা হচ্ছে আমাদের নেগেটিভ নেগেটিভ, অর্থাৎ এইখান থেকে এই ঘরে আসবো নেগেটিভ, দেন নিচে আসবো, ওয়াই এর মান হবে নেগেটিভ, তার মানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। এবং এই ঘরটা ছিল আমাদের এক্স পজিটিভ এবং ওয়াই হচ্ছে নেগেটিভ, প্লাস এবং মাইনাস এটা। এবং এটা হচ্ছে আমাদের অল প্লাস, বলতে হচ্ছে এখানে এক্স এর মান সামথিং যাবে, দেন উপরে উঠবে, তার মানে প্লাস কমা প্লাস, প্লাস প্লাস ঘটে। এখানে হচ্ছে এই যে আমাদের হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা একটু আমাদের এখানে জানতে হয়। আরেকটা বিষয় আমাদের জানতে হয়, সেটা হচ্ছে সমকোণের সংখ্যা। যদি সমকোণের সংখ্যা জোড় হয় তাহলে অনুপাতগুলো একই থাকে, এবং যদি সমকোণের সংখ্যা বিজোড় হয় তাহলে অনুপাতগুলো পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে এই পরিবর্তনগুলো কেমন? এই পরিবর্তনগুলো এ ধরনের, সাইন থিটা হবে কস থিটা এবং কস থিটা হবে সাইন থিটা। ওকে, যদি সাইন থিটা থাকে সেক্ষেত্রে অনুপাত যদি সমকোণের সংখ্যা যদি আমাদের বিজোড় হয় তাহলে সাইন থিটা পরিবর্তন হয়ে যাবে কস থিটা, এবং কস থিটা যদি থাকে এটা পরিবর্তন হয়ে যাবে সাইন থিটা। ওকে, সিমিলার উপায়ে আমরা আরেকটা বাকি যে চারটা রয়েছে, ট্যান থিটা আমরা দেখতে পারি, ট্যান থিটা পরিবর্তন হয়ে যাবে কট থিটা, এবং কট থিটা পরিবর্তন হয়ে যাবে ট্যান থিটা। সিমিলার উপায়ে আরেকটা হচ্ছে
সেক থিটা, এটা পরিবর্তন হয়ে যাবে কোসেক থিটা, এবং কোসেক থিটা পরিবর্তন হয়ে আসবে হচ্ছে সেক থিটা। এটা কোন ক্ষেত্রে? যদি সমকোণের সংখ্যা বিজোড় হয় সেক্ষেত্রে, আর যদি সমকোণের সংখ্যা বিজোড় না হয় সেক্ষেত্রে একই ভ্যালুই থাকবে, অর্থাৎ অনুপাত একই থাকবে, কখনো চেঞ্জ হবে না। তো এখন কথা হচ্ছে, তোমরা হয়তো বলতে পারো যে ভাই আসলে আপনি এটা কিভাবে নিয়ে আসলেন, কেন আপনি জোর বিজোড় নিচ্ছেন, কিছু বুঝতেছি না। আসলে আমি এই কথাগুলো হঠাৎ করে শুরু করছি, কারণটা হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আসলে আমরা এই অধ্যায়ের আসলে সবকিছু ক্লাস 9-10 থেকে শিখে এসেছি, যার কারণে আমি বেসিক একদম ইনিশিয়াল যে বিষয়গুলো, এই বিষয়গুলো বাদ দিয়ে বা অ্যাভয়েড করে আমি জাস্ট হচ্ছে হালকা টাচ দিয়ে দিচ্ছি তোমাদের। আমি জাস্ট এই ধরনের একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরে নিচ্ছি আমাদের এখানে সাইন 120 ডিগ্রি আছে, সাইন 120 ডিগ্রি এর ভ্যালু বের করতে হবে আমাদের। তো আমাদের এই 120 ডিগ্রি কিন্তু আমাদের যে চার্টটা ছিল ওই চার্টের মধ্যে ছিল না। আমরা কিন্তু ক্লাস 9 একটা চার্ট পড়ে আসছিলাম। এই চার্টটা কি ধরনের? সাইন 30 ডিগ্রির মান ছিল, সাইন 0 ডিগ্রির মান ছিল, 30 ডিগ্রির মান ছিল, 60 ডিগ্রির মান ছিল, 45 ডিগ্রির মান ছিল, 90 ডিগ্রির মান ছিল, এবং দেন সিমিলার উপায়ে cos tan sec cosec সবগুলোর মান ছিল। বাট ওই চার্টে কিন্তু আমাদের এই সাইন 120 ডিগ্রির মান ছিল না। তাহলে আমাদের তো 120 ডিগ্রির মান বের করতে হবে উইথাউট ক্যালকুলেটর। ওকে, এখন তাহলে আমরা কিভাবে আসলে বের করব? এই কারণে মূলত এই বিষয়গুলো এই অধ্যায়ে জানাটা জরুরি। তাহলে আমরা এখানে লিখব কি? সাইন লিখব, লেখার পর এই 90 ইনটু 1 পজিটিভ 30 করলেই কিন্তু আমাদের 120 হয়। অর্থাৎ এই 120 কে আমি এভাবে ভেঙে নিলাম। এটা করা জায়েজ আছে, মানে 100% জায়েজ আছে। কারণটা হচ্ছে কি, তোমরা এখানে দেখো, এখানে 90 ইনটু 1 মানে 90, 90 এর সঙ্গে যদি 30 যোগ করি আমি, তাহলে 120 হয় কিন্তু। অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমি এভাবে লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। ওকে, এখন কথা হচ্ছে এই sin 90 ইনটু 1 পজিটিভ 30 আছে আমাদের। তাহলে ফার্স্টলি আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে সমকোণের সংখ্যা জোড় না বিজোড়, এক নম্বর সমকোণ সংখ্যা জোড় অবলিক বিজোড়। ফার্স্টলি এই কন্ডিশনটা দেখব। দেন দুই নম্বরে দেখব কার ঘরে যাচ্ছে, কার ঘরে অবস্থান করে, অবস্থান করে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে প্রথমত দেখতে হবে সমকোণের সংখ্যা জোড় না বিজোড়। এখানে দেখেন 90 ডিগ্রি, 90 কয়টা 90? একটা 90, 90 ইনটু 1 মানে হচ্ছে একটা 90, সমকোণের সংখ্যা একটা 90, 90 সংখ্যাটা না কিন্তু, আমাকে দেখতে হবে 90 সংখ্যা কতটা। একটা 90 আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে বিজোড়। 90 সংখ্যা যেহেতু বিজোড়, অতএব অনুপাতটা পরিবর্তন হবে। এখানে আছে কি? সাইন। এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? এই যে এখানে আমি দেখিয়েছি, সাইন থিটা পরিবর্তন হয়ে কস থিটা হয়ে যাবে। তার মানে যেহেতু বিজোড় সমকোণে ঘুরেছে, সুতরাং এখানে এটা cos থিটা হয়ে যাবে, cos হয়ে গেল। এখন কথা হচ্ছে এক সমকোণে ঘোরার পর সে কার বাসায় চলে গেছে? এই যে আমাদের কিন্তু স্টার্ট করতে হবে এখান থেকে, এখান থেকে এক সমকোণে ঘুরবে, এদিকে ঘুরবে। এখানে আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এইটা সর্বদাই এন্টি ক্লকওয়াইজে ঘুরাইতে হয়। যদি কখনো এখানে মাইনাস চিহ্ন থাকে সামনে, তাহলে কিন্তু আমরা এটা ক্লকওয়াইজ ঘুরাবো। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে সাইন তাহলে কার ঘরে যাচ্ছে? এই 90 ডিগ্রি, একটা 90 ঘোরার পরে পজিটিভ 30, পজিটিভ 30 মানে এই ঘরে অবস্থান করবে, এই ঘরের কোথাও না কোথাও সে অবস্থান করবে। এটা আসলে কার ঘর? এটা আসলে সাইনের ঘর। এখানে কে যাচ্ছে? সাইন যাচ্ছে তার নিজের ঘরে। নিজের ঘরে গেলে সে কি হয়? প্লাস হয়। সুতরাং এখানে আমার প্লাস দেওয়ার দরকার নেই, cos 30 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে cos 30 ডিগ্রির ভ্যালু আমাদের কত? cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের √3/2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে এখানে তোমাদের সাইন 1220 থাকতে পারে, 1120 থাকতে পারে, হাজার হাজার সংখ্যা থাকতে পারে, সবগুলোকে আমরা এভাবে কনভার্ট করে নেব। এই ক্যালকুলেশনটা যদি আমি আরেকবার বলি একটু, যে আসলে সংখ্যাটা এই ধরনের যত বড়ই থাক, ধরে নিচ্ছি 120 আসে, 120কে 90 দ্বারা ফার্স্টলি ভাগ করব। ভাগ করার পরে এখানে একবার যাবে, এখানে 90 হবে, বিয়োগ করলে এখানে 30 হবে। কারণ এই ক্যালকুলেশনটা এখন এই যে 90 যে আছে আমাদের, 90 ইনটু এই যেটা ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল
ভাগফল হচ্ছে 1 যোগ ভাগশেষ 30। এই যে ফিগারটা, এই ফিগারটাই কিন্তু আসলে আমি এখানে লিখেছি 90 × 1 পজিটিভ 30। এই যে ফিগারটা 90 × 1 পজিটিভ 30। তো এভাবে আমরা sin cos tan cot cosec সব বের করতে পারবো। আমি যদি একটু ব্যতিক্রমী ধর্মী কিছু দেখাই অনুপাতের যে ক্যালকুলেশন গুলো, ধরে নিচ্ছি আমাদের এখানে cos -120 ডিগ্রি আছে, তাহলে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী। cos এবং sec আমরা একটা ফর্মুলা জানি, দুটো ফর্মুলা জানি, cos - θ = cos θ এবং sec - θ = sec θ। তার মানে এই যে cos এর ভিতরে যে মাইনাসটা আছে এটা কিন্তু সে হজম করতে পারে। cos - θ মানে এটা অ্যানসার হবে cos θ, অর্থাৎ cos এর পেটের ভিতরে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে সেটা অটোমেটিক্যালি হজম করে সেটা cos θ তে কনভার্ট করে দেয়। sec - θ সরাসরি sec θ। বাট এখানে যদি cos বা sec বাদে যদি sin থাকতো, sin - θ আছে, তাহলে অন মাইনাস sin θ আসতো, মাইনাস sin θ। sin এর আসলে মাইনাস হজম করার ক্ষমতা নাই। sin tan cot cosec এই কয়েকটা অনুপাতের আমাদের হচ্ছে মাইনাস হজম করার ক্ষমতা নেই, যার কারণে এখানে মাইনাস এটা বের করে দেয়। সিমিলার উপায়ে tan - θ যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস tan θ হয়ে যাবে। ওকে, আমাদের শুধু স্পেশাল হচ্ছে এই দুইটা cos আর sec, cos এবং sec এই দুইটা হচ্ছে মাইনাস হজম করতে পারে, যার কারণে আউটপুট হিসেবে শুধু cos θ দেবে এবং sec θ দেবে। তাহলে আমাদের এখানে cos - θ আছে, আমরা এটা ক্যালকুলেট করতেই পারি। যেহেতু cos - θ আছে তাহলে শুধু cos θ হবে cos 120 ডিগ্রি। সে কিন্তু মাইনাসটা হজম করে ফেলেছে 120 ডিগ্রি। তাহলে আমরা cos এখন এভাবে লিখতে পারি 90 × 1 পজিটিভ 30 পূর্বের মতো। ওকে, এই কাজটাও আমরা করতে পারি। এই ক্যালকুলেশনটা এখন যদি আমরা অন্যভাবে একটু করার চেষ্টা করি, এরপর ক্যালকুলেশনটা তোমরা পারবা, এটা কারণ এটা শিখে আসছো তোমরা। এই ক্যালকুলেশনটা ধরে নিচ্ছি এখানে tan আছে, tan - 120 ডিগ্রি আছে। তাহলে এই tan মাইনাসটা ভিতরে থাকবে না বাইরে থাকবে, এইটা বাইরে নিয়ে আসবো কি আনবো না এটা আমরা থিংকিং করব না। যেহেতু tan - θ আছে, এই মাইনাসের কারণে আমরা এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘুরেও ক্যালকুলেশনটা করতে পারি। এন্টি ক্লকওয়াইজ ঘুরেও ক্যালকুলেশনটা করতে পারি, অর্থাৎ আমি এখানে লিখতে পারবো এভাবে tan - 90 × 1 পজিটিভ 30 এভাবে কিন্তু লিখতেই পারি। অর্থাৎ আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট এন্ড দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট। তোমরা দেখো আমি কিন্তু এই যে মাইনাসটা কিন্তু বের করে নিয়ে আসছি, ট্যানের ভিতরে পেটের ভিতরে রেখে দিয়েছি। এটার মানে আসলে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে যে আসলে এই ট্যানটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাবো আমি, এই ধরনের এন্টি ক্লকওয়াইজ যদি আমি ঘুরাইতে চাই কত সমকোণে ঘুরবে? একটা সমকোণ, তাহলে ট্যানটা হয়ে যাবে cot। ওকে, কত সমকোণ ঘুরবে? একবার। এই এখান থেকে স্টার্ট করবে, এটা এখানে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, এটা মাইনাস থাকার কারণে ক্লকওয়াইজ এই দিক দিয়ে যাবে। এক ঘর ঘোরার পর পজিটিভ, তার মানে এই ঘরে সে অবস্থান করবে। ওকে, এই ঘরে যদি অবস্থান করে ট্যান তার নিজের ঘরে যাচ্ছে, তাহলে cot 30 ডিগ্রি। ওকে, এখন আমাদের cot 30 ডিগ্রি এর ভ্যালু কত? cot 30 ডিগ্রি এর ভ্যালুটা কত? cot 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আমাদের তোমরা জানো এই মানগুলো বলতে চাচ্ছি না। তো এইভাবে আমরা আসলে এই ক্যালকুলেশনটা করতে পারি। আমরা এখানে অনুপাতের যে ক্যালকুলেশনগুলো এইটা দেখলাম, অর্থাৎ হচ্ছে ডিগ্রির যে ক্যালকুলেশনগুলো। এছাড়াও এই অধ্যায়ে তোমরা আরো পাবা ডিগ্রি ব্যতীত, এখানে তোমরা আরো পাবা রেডিয়ান এককের যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো তোমরা এখানে পাবা। আর রেডিয়ান এককের ক্যালকুলেশনটা হচ্ছে এই ধরনের, যে আমরা কিন্তু কনভার্ট শিখে আসছে হায়ার ম্যাথে, যে 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু π/6, 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু π/2, 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু শুধু পাই, এবং 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের π/3। এই যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আমরা শিখছি, কিন্তু এটা হচ্ছে রেডিয়ান এককে, রেডিয়ান এককে, আর এটা হচ্ছে আমাদের ডিগ্রি এককে। এই ছিল মূলত এখানকার যে বেসিক গুলো। নেক্সট লেকচারে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ের বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।